অসহ্য গরমের সাথে পাল্লা দিতে দিতে আমরা সত্যিই নাজেহাল হয়ে উঠছি। শরীর তো খারাপ হচ্ছেই, তার সাথে সমান তালে খারাপ হচ্ছে আমাদের ত্বক। আমাদের ত্বক ভেবে পাচ্ছে না এই গরমের সঙ্গে লড়বে কীভাবে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু গরমে দেখা দিচ্ছে। সেই কথা মাথায় রেখে আমি জিনিয়া বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস চ্যানেলে তোমাদের একটা তথ্য দেব, যেটা বলবো যে স্নানের আগে বা স্নানের সময় তোমরা কী এমন জিনিস ব্যবহার করবে যাতে এই গরমে তোমাদের ত্বক অনেক বেশি ভালো থাকে। সারাদিনে আমরা এখন বেশ কয়েকবার কিন্তু স্নান করি। এত গরম সহ্য করা যাচ্ছে না, তাই ত্বকে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ফুসকুড়ি। যাদের ত্বক তৈলাক্ত তাদের সমস্যাটা আরও বেশি করে দেখা দিচ্ছে। মুখে ছোট ছোট ফুসকুড়ির সাথে দেখা দিচ্ছে ঘামাচি, অনেক রকমের র্যাশ বেরিয়ে যাচ্ছে, যেটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে অনেকেই কিন্তু আমাকে জানিয়েছে। সেই সব কথা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা ব্যবহার করো। এটা রোজ করার দরকার নেই, সপ্তাহে একদিন করবে। আমাদের সপ্তাহে একদিন সকলের ছুটি থাকে, সেই ছুটির দিন স্নানের জলের মধ্যে এই জিনিসটা মিশিয়ে নাও। আর তার আগে তোমরা ব্যবহার করো আরেকটা জিনিস। এইবারে দুটো জিনিস কি করবে সেটা আগে বলে দিই, খুব মন দিয়ে শোনো, এর মধ্যে একটাও বাদ দেবে না, তাহলে কিন্তু হবে না। প্রথমত, এখন নিম পাতা বাজারে পাওয়া যাচ্ছে। যারা বাজার থেকে কিনবে তারা বাজার থেকে নিয়ে এসো, আর যাদের বাড়ির আশেপাশে গাছ আছে গাছ থেকে পেরে নিতে পারবে, তাহলে তো কোনো কথাই নেই। ঠিক এতটা মতো, মানে মুঠো করে ধরলে এক মুঠো মতো নিম পাতা ভালো করে ধুয়ে নেবে। তারপরে প্রায় 500 ml জলের মধ্যে নিম পাতাটাকে ফুটিয়ে নেবে। মিনিট 5 ফোটাবে, দেখবে জলটা অনেকটা কমে যাচ্ছে। ওই অবস্থায় ওকে ঠান্ডা করতে দেবে। নিম পাতাটা কিন্তু ভেজানোই থাকবে। 1 বালতি জল নেবে, সেই জলের মধ্যে নিম পাতাটাকে ছেঁকে নিয়ে, যে জলটা হলো নিম পাতা ফোটানো যে জল, ছেঁকে নিয়ে সেই জলটা ওই 1 বালতি জলের মধ্যে মিশিয়ে নেবে। আর তার মধ্যে মিশিয়ে নেবে একটা পাতি লেবুর রস। তোমরা বলবে, দিদি যা পাতি লেবুর দাম, তুমি আবার খাওয়াই হচ্ছে না, আবার বলছো যে স্নানের জলে মেশাতে। দেখো, আমরা অনেক কিছু এমন কিছু ব্যবহার করি যার দাম কিন্তু অনেকটা বেশি। সপ্তাহে একটা পাতি লেবু নিজের জন্য তোমরা কিন্তু খরচ করতেই পারো। তাই সেই কথা মাথায় রেখে ওই একটা গোটা পাতিলেবুর রস কিন্তু ওই 1 বালতি জলের মধ্যে মিশিয়ে নেবে, যার মধ্যে মেশানো আছে নিম পাতা ফোটানো জল। মিশিয়ে রেখে দিলে বাথরুমের মধ্যে। এবারে তার আগে যেটা করবে, একটা বাটির মধ্যে একটা বাটি নেবে, তার মধ্যে নেবে 1/2 চামচ মতো হলুদ। যে হলুদটা তোমার ঘরে আছে, যদি কস্তুরি হলুদ থাকে তাহলে সেটাও নিতে পারো, নর্মাল যে হলুদ আছে সেটাও নিতে পারো। আর নেবে 1 চামচ কফি পাউডার। এবার বলবে কফি কোথায় পাবো? দেখো, এখন স্যাশে বা ছোটো ছোটো প্যাকেট পাওয়াই যায়। ওই প্যাকেটে 2 টাকা করে যে পাওয়া যায় প্যাকেট, সেই প্যাকেটের একটা পাতা কেটে নিলেই হবে। তাহলে কি নিলে? 1/2 চামচ হলুদ, 1 চামচ কফি পাউডার, 1 চামচ নেবে বেসন, আর নেবে 1/2 চামচেরও কম চিনি, আর নেবে 2 চামচ টক দই। এই কয়েকটা জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে তুমি বাথরুমের মধ্যে ঢুকে গেলে, বা তুমি যেখানে স্নান করো সেখানে ঢুকে গেলে। এই বাটির মধ্যে মেশানো থাকলো। এইবারে সাবানের বদলে ওই জিনিসটা কিন্তু তুমি মুখে, গলায়, হাতে, সারা বডিতে মেখে নিলে। মেখে নিয়ে ওই অবস্থায় হাত দিয়ে গোটা বডির মধ্যে ম্যাসাজ করবে। যেমনভাবে তুমি সাবানটা গোটা বডিতে বোলাও, ঠিক সেইভাবে গোটা বডির মধ্যে তুমি মুখ থেকে, গলা থেকে, ঘাড়, পা, বডি, মানে পুরো জায়গাটা জুড়ে কিন্তু মালিশ করলে। ওটা ম্যাসাজটা করে নিলে। মিনিট 5 রাখবে ম্যাসাজ করতে করতে যতক্ষণ হয়। তারপর যদি মনে হয় একটু রাখবে। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে। এই যে ধোয়া হয়ে গেল, যেই তোমার স্নানটা মনে হলো এবার কমপ্লিট হলো, এবারে যে 1 বালতি জল আছে, যার মধ্যে নিম পাতার জল আর পাতিলেবুর জলটা আছে, সেটা গায়ের মধ্যে ঢেলে নিলে।
তাহলেই হয়ে গেল। সপ্তাহে একদিন করো, তোমার গায়ের মধ্যে যত ফুসকুড়ি র্যাশ যা থাকবে সব কিন্তু দূর হয়ে যাবে। তার সাথে সাথে তোমার ডেড সেলের কোনো সমস্যা কিন্তু থাকবে না, স্কিনটা আরও বেশি সফট লাগবে, তোমার সান ট্যান যেটা এই গরমকালে সব থেকে বড় সমস্যা সেটা দূর হয়ে যাবে। মুখটা গোটা বডি কিন্তু আমাদের খুব সহজে কালচে হয়ে যায়, সেটা দূর হয়ে যাবে। নিদেন পক্ষে আমাদের ত্বকের কোনো রকম ইনফেকশন থাকবে না, ফুসকুড়ি থাকবে না, তারপরে যে ছোট ছোট ঘামাচি বেরোয় সেগুলো থাকবে না, কোনো সমস্যাই থাকবে না যদি তুমি এই পদ্ধতিটা সপ্তাহে একদিন করতে পারো। করে দেখো বন্ধুরা, কি দারুণ একটা রেজাল্ট পাবে। আমি করি, আমার পরিচিতর মধ্যে অনেকেই আছে যাদেরকে আমি বলি তারা খুব ভালো ফল পেয়েছে, সেই কারণে আমি তোমাদেরকে এই তথ্যটা দিলাম। অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ অনেকেই অনেক সমস্যার সঙ্গে জুঝছে, আর গরমকালে এই ছোট্ট জিনিসটা সপ্তাহে একদিন কিন্তু করতেই পারো। খুব ভালো থেকো তোমরা। নমস্কার।